বিসমিল্লাহির রহমানির রহিম। আদর্শ ঐতিহ্যবাহী গ্রাম আদমপুর মোরাবাড়ি। কৃতি সন্তান মোহাম্মদ লালু সর্দার, মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। বিশেষ প্রতিনিধি রুহুল আমিন খান উজ্জ্বল। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর ইউনিয়নের আদর্শ ঐতিহ্যবাহী গ্রামের আদমপুর মোরাবাড়ির কৃতি সন্তান মরহুম মোহাম্মদ লালু সর্দার ছিলেন একজন সাদাসিধে মানব দরদী ও পরোপকারী ব্যক্তি। তার কর্ম, আদর্শ এবং মানুষের প্রতি ভালোবাসা আজও এলাকাবাসী হৃদয়ে গভীরভাবে স্মরণীয় হয়ে আছে। স্থানীয়দের মতে মরহুম মোহাম্মদ লালু সর্দার ছিলেন একজন সাধারণ জীবনযাপনের অভ্যস্ত মানুষ, তবে তার অসাধারণ গুণ ছিল মানুষের সঙ্গে মিশে যাওয়া, সহজাত ক্ষমতা। তিনি ধনী গরিব ভেদাভেদ করতেন না। মাঠে, বাগানে কিংবা খামারে কাজ করার শ্রমিকদের সঙ্গে বসে একসঙ্গে খাবার খেতেন। অনেক সময় নিজের চাহিদার কথা না ভেবে অন্যের মুখে খাবার তুলে দিতে আনন্দ পেতেন। জীবদ্দশায় তিনি বিপুল সম্পদ রেখে গেছেন, তবে তার চেয়েও বড় সম্পদ হিসেবে রেখে গেছেন মানবতা, সততা ও সমাজসেবা উজ্জ্বল দৃষ্টান্ত। তার পরিবারে রয়েছে এক ছেলে ও 3 মেয়ে। তার একমাত্র ছেলে ইদ্রিস মিয়া বর্তমান পরিবার সহ যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। ইদ্রিস মিয়ার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মরহুম লালু সর্দার প্রায়ই একটি কথা বলতেন, আমি বাগান লাগিয়ে যাই, এর ফল আপনারা ভোগ করবেন, ইনশাআল্লাহ এর সওয়াব আমি পেতে থাকব, এতে আমার কোনো দুঃখ নেই। তার ওই চিন্তাধারা প্রমাণ করে যে তিনি শুধু বর্তমান নয়, ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণের কথাও ভাবতেন। তার লাগানো গাছপালা, বাগান এবং মানুষের জন্য রেখে যাওয়া উপকার আজও তার স্মৃতিকে জীবন্ত করে রেখেছে। আদমপুর মোরাবাড়ির সর্বস্তরের মানুষ মরহুম মোহাম্মদ লালু সর্দারকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন। দোয়া ও শুভকামনায় মহান আল্লাহ তাআলা কাছে দোয়া করি, তিনি যেন মরহুম মোহাম্মদ লালু সর্দারকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার পরিবার পরিজনকে সুখ, শান্তি ও সমৃদ্ধির মধ্যে রাখেন। উনি সবসময় একটি কথা বলতেন যে কোনো সময় কারোর সাথে ঝগড়া না করার জন্য, এবং সবসময় মানুষের চিন্তা ভাবনা করতেন বেশি। আর মানুষকে একটি কথা বলতেন, সবসময় 5 ওয়াক্ত নামাজ নিজেও পড়ছেন এবং অন্যকে পড়ার জন্য উৎসাহিত করেছেন। সবসময় আমরা যারা দেখেছি, ওনার মাথায় একটা টুপি থাকতো। আর উনি অসংখ্য গাছ লাগাইতে, ওনার আরেকটা অভ্যাস ছিল, উনি গাছ লাগাইতে ভালোবাসতেন। পাকা জায়গা দেখলেই গাছ, ফল গাছ, বিভিন্ন গাছ লাগিয়ে ফেলতেন। এই জন্য ওনার বাস্তব দৃষ্টান্ত, উদাহরণ এবং বাস্তব চিত্রে প্রমাণ করে উনি যে কতটুকু গাছ প্রেমিক ছিলেন। যদি গাছ প্রেমিক না থাকতো তাহলে এই এতগুলা বড়ির বাগান, লেচু বাগান, আম বাগান, কাঁঠাল বাগান এবং বিভিন্ন গাছ, ফল, ফ্রুট, বিভিন্ন গাছ বিভিন্ন সময় লাগিয়ে রাখতেন। এই জন্য